পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলাকালীন সময়ে বৃষ্টির জলকে ঘিরে মারপিটের ঘটনায় মৃত্যু ৬০ ঊর্ধ্ব বড় ভাইয়ের। দুঃখজনক মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার দিন ঊনকোটি জেলার কৈলাসহর স্থিত উত্তর গোবিন্দপুর ৭ নং ওয়ার্ড এলাকায়। বড় ভাইয়ের মৃত্যুর তীর ছোট ভাইয়ের দিকে। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা রণধীর পাল ওরফে শ্যামলের সাথে ওনার ছোট ভাই সঞ্জীব পালের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলছে। অভিযোগ, সোমবার সকালে বৃষ্টির ফলে জল জমে যায় রণধীর পালের উঠানে। জল জমার কারণে রণধীর ড্রেন করে জল নিষ্কাশন করতে গেলে ছোট ভাই সঞ্জীব বড় ভাইকে জল নিষ্কাশনে বাধা দেয়। এতে করে উভয়ের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা, যা পরবর্তী সময়ে রূপ নেয় মারপিট সহ হাতাহাতিতে। একটা সময় বড় ভাই রণধীর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি রণধীরকে পরিবারের লোকজনেরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময়ে মৃত রণধীরের পুত্র রাজীব পিতার মৃত্যুর জন্য ওর কাকা সঞ্জীবকে অভিযুক্ত করে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মূলে উভয় পরিবারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সঞ্জীব পাল সহ ওনার স্ত্রীকে আটক করে নিয়ে আসে কৈলাসহর থানায়। অপরদিকে রণধীর পালের মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। মৃত রণধীর পালের ছেলে রাজীব পালের অভিযোগ, তার কাকা সঞ্জীব ওর বাবার বুকে বেশ কয়েকটি কিল ঘুষি মারার কারণে ওর বাবা মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। যদিও এখনও এই নিয়ে ছোট ভাই সঞ্জীব পালের কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার আসল রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। জলটা এখানে যাইতো, জলটা যাইতো দিকে রাস্তাটা পরিষ্কার করতো, বালিটা পরিষ্কার করতো, কিন্তু বাবারে দিয়ে যায় না, বালি পরিষ্কার করে গাইলারি করতে, বাবারে কুদ্দায় বুকের ভিতরে মারবে, গালি গালি শুরু করে করতাম, পত্রিকা বাইর হয় না। আপনার বাবার নাম কি? বাবার নাম কি? রণধীর পাল, শ্যামল পাল, শ্যামল পাল ডাক নাম, শ্যামল পাল বলে সবাই ছিল। কি হয়েছে ভাই ঘটনা? সকালবেলা বাবা পুরো সুস্থ আসলো, পুরা কলা পাতা তুলছে, বাজার করছে, লক্ষ্মী পূজার সময়। হ্যাঁ, আজকে লক্ষ্মী 8টার সময় সকাল থেকে বাজার ধরে গেছে। 9টার সময় আইসি আয়া ওই আমরা ডিলে এখানে একটা জল মানে জায়গা নিচা জায়গা, এখানে বাবা জল পরিষ্কার করতেছিল। এখানের মধ্যে জল জমে, তাই জল জয়েন্ট জায়গা আছে এটা, তাই জল পরিষ্কার করতেছিল। কিন্তু খাকা এখানে বাধা দিচ্ছে, বলছে আমার জায়গা এখানে জল পরিষ্কার করা হইতেছে, এখানে জল নেওয়া যেতেছে। খাকা কিন্তু বাধা দিচ্ছে, গালি গালাজ করছে, বাবা এরপরে কে ধাক্কা মারছে, ধাক্কা মারা বাবা পড়ে গেছে, পুরো কিলোই করছে। কে কে মারছে তোমার বাবারে? কাকা নাম কও? সঞ্জীব পাল, কাকা সঞ্জীব পাল। আর কাকিনুর সঙ্গে আসলো, মানে তাই গালি গালাজ করছে, তাই ওই অবস্থা দীপ্তি বলুন। বাবার নাম রণধীর পাল। বাড়ি কই তোমরা? গার্লস স্কুল রোড, গার্লস স্কুলের পিছনে নর্থ গোবিন্দপুর 7 নম্বর ওয়ার্ড। নর্থ গোবিন্দপুর 7 নম্বর ওয়ার্ড। বাবার বয়স 64। তো এখন তুমি কার বিরুদ্ধে অভিযোগ দিছো? কাকার বিরুদ্ধে। কি চাইবা এখন? এটা ভালো বিচার, এটা হেজে করছে, এটা টেম্পু মারা, এটা হেরে একটা শাস্তি দেওয়া। কিল দেওয়ার সাথে সাথেই পুরা মারা গেছেন? হ্যাঁ, কিল দেওয়া গেছে। এবার তোমরা হাসপাতাল নিছো? এবার হাসপাতাল নিচ্ছে। কি কইছে ডাক্তারে? ডাক্তার বলছে বাড়িতে মারা গেছে। ওই তো ভাই ভাইয়ের দ্বন্দ্ব, উঠানের মধ্যে জল জমছে, এই জায়গাটা একটু পরিষ্কার করতে লাগছে। আর ওই তো ছোটো ভাই সঞ্জীব পাল তার বউ আইয়া গালাগালি বকাবকি করিয়া ধাক্কা মারি দিছে, বদরুল করিয়া স্ট্রোক করিয়া মারা গেল। নাম কি যে মারা গেছে? তাই শ্যামল পাল, আমার বোনের জামাই। যে মারছে কে? মারছে তো ভাই সঞ্জীব পাল। আপনার তার কাছ থেকে হ্যাঁ সম্পত্তি, দীর্ঘদিন ধরেই তারা সম্পত্তি নিয়ে নানান সমস্যা। হ্যাঁ, পোলাটা ভালো ইঞ্জিনিয়ার, এনআইটিতে চান্স পাইছে, টাকার লাগিয়ে পারে না। তারপরে স্কুল যে পারছে আত্মীয় স্বজন মিল্লা পোলাটারে এনআইটিতে ভর্তি করাইলো। কিছুদিন হইব আগরতলা এনআইটিতে ভর্তি করছে। তারা ভাই একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, সম্পত্তির লাগিয়ে তারারে একটা কোনো দিকে তারারে মানে দিতেছে না সুযোগ করিয়া, খালি কেস দিয়ে রাখে। দোকান বিটার মধ্যেও কেস দিয়ে রাখছে, সম্পত্তির বাড়ির সম্পত্তির মধ্যে কেস দিয়ে রাখছে। আপনার কেউ আছে মারা গেছে? আমার বোনের জামাই।